হাদিস ও বিজ্ঞান। আজ থেকে ১৪৫০ বছর আগে মুসলিম শরীফের হাদিস নং ৫১৭৪ আব্দুল জব্বার ইবনু আলা রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কখনো দাঁড়িয়ে পান না করে, কেউ ভুলে পান করলে সে যেন পরে বমি করে ফেলে। কি ভয়ঙ্কর হাদিস! দাঁড়িয়ে খেলে কি ক্ষতি হতে পারে জেনে নিন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। ১ নং, হজমে সমস্যা। দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে পড়ে এবং পাকস্থলীর দেয়ালে ধাক্কা দেয়। এতে পরিপাকতন্ত্রের ওপর চাপ সৃষ্টি হয়, যা দীর্ঘমেয়াদে হজমের সমস্যার কারণ হতে পারে। ২. কিডনির ওপর প্রভাব। বসে পানি পান করলে আমাদের শরীর এবং মেষপেশিগুলো শিথিল থাকে, যা কিডনিকে পানি ফিল্টার করতে সাহায্য করে। দাঁড়িয়ে পানি পান করলে পানি খুব দ্রুত নিচে নেমে যায়, ফলে কিডনি পর্যাপ্ত সময় পায় না অপদ্রব্যগুলো ছেঁকে নেওয়ার। ৩. স্নায়বিক উত্তেজনা। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ফাইট অর ফ্লাইট মোড সক্রিয় হতে পারে, যা স্নায়ুতন্ত্রে উত্তেজনা সৃষ্টি করে। এর ফলে শরীরে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে। বসে পানি পান করলে আমাদের প্যারাসিম্পাথেটিক সিস্টেম সক্রিয় থাকে, যা শরীরকে শান্ত রাখে। ৪. বাত বা জয়েন্টে ব্যথার ঝুঁকি। আয়ুর্বেদ শাস্ত্রমতে দাঁড়িয়ে পানি পান করলে শরীরে তরলের ভারসাম্য নষ্ট হয়। এটি জয়েন্টে তরল জমা হতে বাধা দেয়, যা দীর্ঘমেয়াদে বাতের ব্যথার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিজ্ঞানের এই গবেষণাগুলো মধুর হতে পারে, কিন্তু ইসলাম আমাদের এই কল্যাণকর নিয়ম শিখিয়েছে বহু আগে। তাই সুস্থ থাকতে এবং সুন্নাহ পালনে আজ থেকেই বসে পানি পানের অভ্যাস করি।